কত বড় 50টা খণ্ড মিলিয়ে একটা হাদিসের কিতাব মুসনাদ আহমদ। সেই হাদিসের কিতাবের 35 নম্বর খণ্ডে একটা হাদিস রয়েছে, হাদিস নাম্বারটা হচ্ছে 22,887। মুস্তাদরাকে হাকিমের হাদিস নাম্বার হচ্ছে 3,433। বাইহাকি শরীফের 6,973 হাদিসটা বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। عن أبي أمامة رضي الله تعالى عنه قال لما وضعت أم كلثوم بنت رسول الله صلى الله عليه وسلم في القبر قال رسول الله صلى الله عليه وسلم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। এখানে আজকে একটা জিনিস ক্লিয়ার করছি। ইদানিং করে ও পাড়ার কথাটা মাইয়াত হয়েছিল, তো সেখানে মাটি দিচ্ছে, একজন আরেকজন বলছে এই মাটি দেওয়ার দোয়া মিনহা খলাকনাকুম, এটা মাটি দেওয়ার দোয়া নয়। ইউটিউবে হুজুরে দেখাচ্ছে, আসলে সে তো আহলে হাদিস হুজুর, তারা শুধু বুখারী আর মুসলিম ছাড়া তো চিনবে না। হাদিসের কিতাব কি শুধু বুখারী মুসলিম? বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই ইবনে মাজাহ মুয়াত্তা মালিক মুসনাদ আহমদ থেকে শুরু করে দালালে নওবাত থেকে শুরু করে শত শত হাদিসের কিতাব। কত হাদিস আছে আমি নিজেও জানি না, অগণিত হাদিস। কে বলতে পারবে কত হাদিস আছে? হাদিস তো আবার ঘাঁটতে হবে, পড়তে হবে কোথায় আছে কি না আছে। তাদের যুক্তিটা আমি একটু দিয়ে কোরআন থেকেই যুক্তিটা দিই। যুক্তি হচ্ছে এটা, মাটি দেওয়ার দোয়া পড়া যাবে না, কারণ ওখানে কি বলা হচ্ছে, ওটা সূরা তাহার সম্ভবত আয়াত 55 নম্বর আয়াত। তো আল্লাহ তাআলা ওখানে বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এর মানে কি? মিনহা খলাকনাকুম, আমি তোমাকে মাটি দিয়ে সৃষ্টি করেছি, আমি এই মাটিতে তোমাকে নিয়ে যাব, আবার এখান থেকে তোমাকে পুনরায় আবার জীবিত করা হবে। তো মিনহা খলাকনাকুম, আমি তোমাকে এই মাটি দিয়ে সৃষ্টি করেছি। যখন ওই দোয়াটা আমি পড়ছি, তখন সেই আমার ভাইটা বলছে যে তুমি কি ওকে মাটি দিয়ে সৃষ্টি করেছো, তাহলে তুমি কেন ওই দোয়াটা পড়ছো? ব্যাপারটা বুঝে এসছে? মিনহা খলাকনাকুম আরবি, বাংলা, আমি তোমাকে মাটি দিয়ে সৃষ্টি করেছি। তাহলে আমি যখন মাটি দিচ্ছি, ওই মিনহা খলাকনাকুমের বাংলাটা বলছি আমি, দেখো আমি তোমাকে মাটি দিয়ে সৃষ্টি করেছি। আর আমি আশফাকুল্লাহ, আমি কি মাটি দিয়ে তাকে সৃষ্টি করেছি? সৃষ্টি করেছেন কে? তাহলে আমি আমার নাম বলছি, এটা ভুল হচ্ছে না? তাহলে এটা বলা যাবে না। অফিহা নুঈদুকুম, এবং আমি তোমাকে এর মধ্যে দিচ্ছি। আরে আমি কি তাকে কবরে দিয়েছি? তার মউতটা তো আল্লাহ দিয়েছে। অমিনহা নুখরিজুকুম, আমি তোমাকে তুলবো। আরে কিয়ামতের দিন আমি তাকে তুলবো, কে কোথায় থাকবে আল্লাহই ভালো জানে। এইভাবে উপর থেকে ব্যাখ্যাটা দিয়ে তার মাথাটা ওয়াশ করে তাকে সাইড করেছে, বলছে ঠিক তো, হ্যাঁ এ আল্লাহর বাণী, আল্লাহ বলছে, সেখানে আমি বলছি, কত বড় বিয়াদবি, এ দোয়া পড়া যাবে না। তাহলে তাকে প্রশ্ন করি, ইন্না আতাইনা সূরা সকলের মুখস্থ আছে, ইন্না আতাইনা কাল কাউসার, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। তাহলে আমি মানে কি? আমি কথাটা কার? বলছি আমি আল্লাহর কালামটা পড়ছি, বুঝে আসেনি? ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু, বিশাল এরকম বহু শত শত দলিল রয়েছে কোরআনে। আল্লাহ বলেন আমি তোমাকে, যখন ওর বাংলা মানে হবে, তখন মানে হবে আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি তোমার সুরাত দিয়েছি, আমি তোমাকে খাওয়াই, আমি তোমাকে রিজিক দেই, আমি তোমাদের সন্তান দেই। আমি বলছি মানে কি? আমি কথাটা কার? ওই আমি মানে হচ্ছে আমিটা আল্লাহ। একজন ব্যক্তি চিঠি নিয়ে এসছে, বলছে ভাই আমি আপনার জন্য একটা চিঠি এনেছি, কিন্তু চিঠিটা হচ্ছে মেয়ের বাপের বিয়ের চিঠি। তাহলে দাওয়াতটা কি আমি করলাম না মেয়ের বাপ করলো? পরিষ্কার ব্যাপার। তারা হাদিস কোরআন পড়েনি, মাদ্রাসা তারা পড়ে, তাদের মাদ্রাসা নেই, তারা শুধু বাংলা মানে দেখে টুকে দিয়েছে, ব্যাস মানুষ তাই খপ্পরে পড়ে যাচ্ছে। কিন্তু এবার একটা হাদিস ক্লিয়ার করে দিই বিষয় হাদিসটা নিয়ে। মাটি দেওয়ার দোয়া হাদিসে আছে কিনা? 1 নম্বর প্রশ্ন, উত্তর আছে। উত্তর কি হবে? আজকের পর থেকে যদি কেউ বলবেন কিছু না হোক, হুজুরের সাথে কথা বলে না, দেখে এসো হাদিসটা আছে কিনা। মাটি দেওয়ার দোয়া হাদিসে আছে। হাদিস নাম্বার কোন হাদিসের কিতাব, কত নম্বর হাদিস? মুসনাদে আহমদ বলে একটা হাদিসের কিতাব আছে। যেমন কোরআন দেখছি আমরা, 50টা কোরআন এক জায়গায় করলে যত বড় হবে, অত বড় 50টা খণ্ড মিলিয়ে একটা হাদিসের কিতাব মুসনাদ আহমদ। সেই হাদিসের কিতাবের 35 নম্বর খণ্ডে একটা হাদিস রয়েছে, হাদিস নাম্বারটা হচ্ছে 22,887। মুস্তাদরাকে হাকিমের হাদিস নাম্বার হচ্ছে 3,433। বাইহাকি শরীফের 6,973 হাদিসটা বলি। বিসমিল্লাহির রহমানির রহিম।
عن أبي أمامة رضي الله تعالى عنه قال لما وضعت أم كلثوم بنت رسول الله صلى الله عليه وسلم في القبر قال رسول الله صلى الله عليه وسلم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লাম্মা উজিআত উম্মু কুলসুম বিনতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন নবীজির মেয়ে উম্মে কুলসুম, নবীর চারটা মেয়ে ছিল না, তার মধ্যে একটা মেয়ের নাম কি উম্মে কুলসুম, তিনি বলছেন লাম্মা উজিআত, যখন উম্মে কুলসুমকে কবরের মধ্যে রাখা হচ্ছে ফিল কবরি, কবরে যখন রাখা হয়ে গেল, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন নবীজি বলছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সুবহানাল্লাহ। বাইহাকি শরীফ, মুসনাদ আহমদ এবং মুসনাদে হাকিম, তিনটে হাদিসের কিতাবের মধ্যে পরিষ্কার হাদিস, আমি হাদিসটা নোট করেছি, লিখেছি। নবীজির মেয়ে মারা গিয়েছে, নবীজি ওই দোয়া পড়ে মাটি দিচ্ছে, আর তুমি আজকের বলার কে দোয়া পড়া যাবে না বেদাত। দ্বিতীয় কথা শোনেন, তিনবার যে আমরা মাটি দিই, কবার মাটি দিই? কেউ বলছে কোমর ভেঙে হবে না, কেউ বলছে এতে হবে না সেতে হবে না, অনেক কিছু ব্যাপার থাকে না। এবার টুক করে বলে দিই, সময় খুব কম। আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজারা জানাজাতা ফালাম্মা দুফিনাল মাইয়িত আখাযা কুবজাতাম মিনাত তুরাব, নবীজি একটা জানাজায় হাজির হয়েছেন এবং যখন সেই মাইয়িতটাকে দাফন করা হয়েছে, আখাযা কুবজাতাম মিনাত তুরাব, নবীজি মাটি থেকে এক মুষ্টি মাটি নিয়েছেন। কুবজাতাম মানে হচ্ছে এক মুষ্টি, তুরাব মানে হচ্ছে মাটি। তারপরে ফালকাহা ফিল কবরি, নবীজি কবরের উপরে রাখলেন। সুম্মা ক্বাল, নবীজি বললেন মিনহা খালাকনাকুম, প্রথম মাটি দিয়ে কি বলতে হয়? মিনহা। তারপরে নবীজি ফের বললেন সুম্মা আখাযা উখরা, নবীজি দ্বিতীয়বার মাটি নিয়েছেন। অফিহা নুঈদুকুম, বললেন অফিহা নুঈদুকুম, আমরা বলি না দোয়াটা। তৃতীয়বার সুম্মা আখাযা উখরা ওয়া ক্বালা ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তৃতীয়বার মাটি নিয়ে নবীজি বললেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তাহলে তিনবার নবীজি মাটি দিয়েছেন, যেভাবে আমরা দেই সেভাবেই নবীজি দিয়ে তিনি দোয়া পড়েছেন। পরিষ্কার হাদিসের মধ্যে আছে, আর আজকে আপনি বলছেন হাদিসে নেই। আল্লাহু আকবার। তার সম্পূর্ণ মিথ্যা কথা হলো না? ওজন্য উলামায়ে হক আমরা সামনে দাঁড়িয়ে আছি, ইসলামের কোনো বিষয় নিয়ে কেউ যদি মুখ নেড়েছে কোনো অবাধে, ইনশাল্লাহ তার প্রতিবাদ আমরা করবই করব। কারণ আমরা কোরআন হাদিস পড়েছি মানে হাদিস কোরআন বিক্রি করার জন্য নয়, সঠিক জিনিসটা মানুষের সামনে তুলে ধরার জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক হাদিস কোরআনের নিরিখে আমল করার তৌফিক দান করুক।